ওদের আমি একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। এই রে, ইনি আবার কি প্রশ্ন করবেন? এমন প্রশ্ন যেন না করে যার উত্তর আমার জানা নেই। দেখো বিক্রম, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা আজই তোমাদের বিবাহের দিনক্ষণ স্থির করতে চাই। কি মত তোমাদের? ও, এই প্রশ্ন। বিক্রম, আরাধ্যা, তোমাদের আপত্তি নেই তো? ওমা, আপত্তির কি আছে? আমি তো রাজকুমার বিক্রমের সাথে বিবাহের জন্য উদ্গ্রীব হয়ে দিন কাটাচ্ছি। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের বিবাহের দিন স্থির করে দিন। আমি আর একা থাকতে পারছি না। কি তাই না রাজকুমার বিক্রম? গুরুজনদের সামনে এসব কি বলছে জ্যোৎস্না? মাথা খারাপ হয়ে গেছে কি ওর? আজ ব্যতিক্রম থেকে ফিরে আসার পর জ্যোৎস্না কেমন বদলে গিয়েছে। রাজকুমারী জ্যোৎস্নার হঠাৎ এতটা আচরণ বদলে যাওয়ার কারণ কি? এইভাবে কেন কথা বলছেন রাজকুমারী? জ্যোৎস্না, এসব তুই কি বলছিস মা? গুরুজনদের সামনে একা থাকতে পারবো না এ কথা যে বলতে নেই। কিন্তু এটাই তো সত্যি মা। বিক্রম, তোমার মত কি? মহারাজ, আপনারা যা ভালো বুঝবেন তাই করুন। এর মধ্যে আমার নিজের কোনো মতামত নেই। আসলে ও লজ্জা পাচ্ছে। আপনি লজ্জা কেন পাচ্ছেন রাজকুমার বিক্রম? জ্যোৎস্না, এ তুমি কি বলছো? কেন, আমি ভুল কি বলেছি? দেখুন, আর কিছুদিন পর আমাদের বিবাহ হবে, তারপর তো আমাদের মিলন হবেই। তো এখন লজ্জা পেয়ে কি হবে? পদ্মাবতী, তাহলে আপনি কি বলছেন? রাজপুরোহিত মশাইকে উপস্থিত হতে বলি? হ্যাঁ মহারাজ আদিত্যনারায়ণ, আমার মনে হয় রাজপুরোহিত মশাইকে খবর দেওয়াই উচিত। উনি যদি আসেন তো ভালো, আর উনি যদি নিতান্তই ব্যস্ত থাকেন তাহলে বরং আগামীকাল। না না, আগামীকাল কেন? বাবা, তুমি এক্ষুনি রাজপুরোহিত মশাইকে ডেকে পাঠানোর আদেশ দাও। আমাদের বিবাহের আয়োজন তাড়াতাড়ি শুরু করে দেওয়াই শ্রেয়। জ্যোৎস্না এসব কি করছে? এভাবে নিজে আমাদের বিয়ে আয়োজন শুরু করতে বলছে?